জামাত আকিদার একজন আলেম আল্লামা সাইদি সাহেব কেবলা দুনিয়ার থেকে পর্দা করছেন বেচারা। ওনার কিছু কিছু কথা আমার খুব ভালো লাগতো। আপনারা কেমন লাগতো এটা আমি হইতাম পারি না। পরে আবার খালকো আমার মুনাফেক কইল হও, কোনো সমস্যা নাই, খুব ভালো লাগতো। হ্যাঁ, শিরকের পছন্দ করতো না। আল্লামা দেলোয়ার হুসাইন সাইদি এই আলেমটা দুর্গা পূজা হিতার মধ্যে গিয়া মুসলমানে কাপড় উল্টায় নাচক, এটা রেখে পছন্দ করতো না। হিন্দু দুর্গা পূজা করবো, করো, এটা হিন্দুর অধিকার, তার ধর্মীয় অনুষ্ঠান করক, সমস্যা নাই। উনি বলছে কোন মুসলমানের বাচ্চা মুসলমান হয়ে হিন্দুদের পূজায় গিয়া নিজের মুসলমানিত্ব ভুলে গিয়ে হিন্দুদের সাথে তালে তাল মিলিয়ে প্রসাদ খায়া নাচা গীতা ভৈরা ওখানে তাল মিলানো, এটা সম্পূর্ণ হারাম হারাম হারাম। এই ফতোয়া সাইদি সাহেব সব সময় দিত। এই কারণে সাইদি সাহেবের আমার ভালো লাগতো, ঠিক না? এখন আমাদের দেশে এমন অনেক ভাইজান আছে, আল্লাহর বান্দা আছে, এরা গিয়ে ওই বিষ্ণু কৃষ্ণ মোহাম্মদ সব কটায় কি জাত, নাউজুবিল্লাহ হওয়া, আর জোরে হও না নাউজুবিল্লাহ। ফুলার নাম আব্দুর রহমান রাখা, তোমার ফুলার নাম বিষ্ণু রাখা, কৃষ্ণ রাখা, একই হই ফতোয়া দিলাইছে। পূজা রোজা একই হই, ফতোয়া দিলাইছে, ঠিক না? মুদ্রার টেকার এই ফিট আর ওই ফিট, কি সুন্দর যুক্তি দিছে রে বা, নাউজুবিল্লাহ। আমার মনে হয় আল্লামা সাইদি সাহেব থাকলে যে বেটা হয়েছে তার হল্লাটা ফেলাই দিত খুবাইয়া, ঠিক কিনা? যে খাম বালা বালা করে বেটারে ওই ক্ষেত্রে বালা হন লাগবে, ঠিক না? এটা তো বালা হইয়া গেছিল, ঠিক কিনা? এবার যারা বালাডার উল্টাইয়া খালা করে লাইছে হেরা খারা, আপনারা বুঝেন তারা তারা, ঠিক কিনা? তা আমরা এই কথাগুলা হই বিদায় আমাদেরকে সব সময় তারা দুশ্মন মনে করে। বলেন ভাই, তাদের সাথে আমাদের জায়গা জমির কোনো দ্বন্দ্ব আছে? বলেন না ভাই, যেন আসেনি কোনো জায়গার দ্বন্দ্ব নাই, বংশীয় শত্রুতা নাই। এক জায়গায় আমাদের সাথে মতানৈক্য, সেটা হচ্ছে তাজিমে মুস্তাফার ক্ষেত্রে, ঠিক কিনা? রাসূল পাকের তাজিমের কথা, হুব্বে মুস্তাফার ক্ষেত্রে যখন আমার সাথে ওনার সাথে দ্বিমত হয়, মতের মিল যখন না হয়, তখন আমি তার কথাটা রিসিভ করতে পারি না, কারণ আমার জান মাল তো আল্লাহ তার রাসূলের জন্য, ঠিক কিনা? যেখানে আমার জান মাল আল্লাহ রাসূলের জন্য, সেই ক্ষেত্রে যদি আমার আরেকজন ভাই টুপি দাড়ি পাঞ্জাবি জুব্বা বা কুবা নামের আগে মোহাম্মদ লাগায়া মৌলবী হোক, কোনো আপত্তি নাই, কিন্তু আমার জানের মালিক, আমার ইজ্জতের মালিক, আমার দৌলতের মালিক আল্লাহ তার রাসূলের শানে যখন গুস্তাখি করবে, বেয়াদবি করবে, আমি মুসলমান হয়ে তার সাথে কখনো কাঁধে কাঁধ মিলাইতে পারি না। আল্লাহু আকবার, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। দূরত্ব শুধু এই জায়গায়, এছাড়া আর কোন জায়গায় দূরত্ব নাই। নাইলে নামাজ সেও পড়ে, আমিও পড়ি, দাড়ি জুব্বা পাগড়ি তারও আছে আমারও আছে, কিন্তু দেখা গেল যখন আমার ধর্মীয় অঙ্গনে গিয়ে যখন রাসূল পাকের তাজিমের বিষয় এসে যায়, ওই ক্ষেত্রে সে মনে করে রাসূল পাক তার বড় ভাইয়ের মতো, তার নেতার মতো। ওই লাগামহীন বক্তব্য তাদের মৌলবীরা বলে আমার রাসূলকে দুনিয়ার তথাকথিত সাংবাদিকদের সাথে তুলনা দেয়। এমনও সাংবাদিক আছে যারা ঘন্টায় ঘন্টায় নয়, সেকেন্ডে মিছা কথা কয়, আছে না? সবার কথা বলি না, এরকম আছে না? দোষে গুণেই তো মানুষ, ঠিক কিনা? তো এদের একটা কি কালচারের মধ্যে নিজের জন্য হোক কিংবা দেশের জন্য হোক কিংবা ব্যক্তিত্বের জন্য হোক মিথ্যে বলতে পারে। আপনি রাসূল পাকের সম্মান মর্যাদা বুলন্দ করার জন্য বা কিংবা মানুষকে প্রকাশ করার জন্য মেসাল দেওয়ার, যুক্তি দেওয়ার আর কোনো জিনিসই পাইলেন না, এটাই বুঝি পাইলেন? তো এটা বারবার সুন্নি আলেমরা ধরলে কয় না এটা ভুল হয়ে গেছে, কি অত ভুল হইলে বেড়া তো খানার ঘরের খানা তোরা কোনে কইছে মাহফিল আবার লাগি, হ্যাঁ? তোর তো জন্মের শুরু থেকে সব ভুল হই, শুদ্ধ তো কোনো জায়গায় দেখছি না।
আম্মা জান খাদিজাতুল কুবরার বিষয়েও আবার সেই তথাকথিত মৌলবী মা খাদিজাতুল কুবরার বিষয়েও বলতেছে উল্টা পাল্টা। নাউজুবিল্লাহ বলেন না, বলেন না নাউজুবিল্লাহ। অথচ যতদিন আম্মাজান খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নূরানি ঘরে ছিলেন, ততদিন পর্যন্ত আল্লাহ আমার নবীর নূরানি বিবি মুমিন জাতির মা খাদিজাকে তো ভালোবাসে। কোন সতীনের ঘর দেখতে হয় নাই, কোন সতীনকে দেখতে হয় নাই, কোন সতীন সহ আল্লাহর প্যারা মেহবুবের গোলামি আম্মাজান খাদিজাতুল কুবরাকে করতে হয় নাই। আল্লাহ এত পছন্দ করতেন মা খাদিজাকে, সুবহানাল্লাহ বলুন। আল্লাহর হাবিবের অন্যান্য বিবিগণকে পছন্দ করে না এটা বলছি না, সমস্ত উম্মাহাতুল মুমিনিন হচ্ছে মুমিন জাতির মা। কথা বলেন ঠিক কিনা? আরে আম্মাজান আয়েশা একদিন পেয়ারা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সামনে বলছে, ইয়া রাসূলুল্লাহ, খাদিজাতুল কুবরা উনি তো ছিলেনই, আপনি তো একেবারে কুমারী কুমারী অনেক বিবি আপনি পেয়েছেন, নবীজি আপনার কাছে খাদিজার কথা এত বেশি শুনি, এত প্রশংসা করেন, ওনাকে এত মহাব্বত আপনি করেন। এ কথা বলতে দেরি আমার রসুল বলে, আয়েশা খাদিজার ব্যাপারে কোনো শব্দ বের করিও না, কারণ খাদিজার শানে একটু 19-20 কিছু শুনলে আমি নবী কষ্ট পাবো। আল্লাহু আকবার বলুন। এবার বলেন ওই মা খাদিজাকে আপনি কি মেসাল দিতে গিয়ে, তুলনা দিতে গিয়ে দুনিয়ার সাধারণ কোনো নারীর মতো করে আপনি প্রকাশ করতে পারবেন? বলেন না পারবেন? আমি কি হুজুরে গৌসে আজমের মেসাল দিতে গিয়ে সাধারণ মানুষের সাথে মিলাইতে পারবো? হুজুর গৌসুল আজম মাইজভান্ডারিকে পারবো? শাহিন শাহী শ্রীকুটকে পারবো? ইমাম গাজী শের বাংলাকে পারবো? শের মিল্লাত নঈমীকে পারবো? বর্তমান জামিয়ার মুহাদ্দিসে আজম হুজুর আল্লামা আনিসুজ্জামান, হুজুর আল্লামা আব্দুল ওয়াজিদ শাহ হুজুর, হুজুর আল্লামা সুলাইমান আনসারী, ওনাদের শানেও যদি, ওনাদের ব্যাপারেও যদি কথা বলতে হয় অসংখ্য লাগাম রেখে শালীনতার সহিত কথা বলতে হবে, কারণ তারা আমাদের মাথার তাজ, ঠিক কিনা? তো তাদের ক্ষেত্রে যদি আমাদের এত সাবধান থাকতে হয়, এত কেয়ারফুল থাকতে হয়, এত কন্ট্রোলে কথা বলতে হয়, তাইলে এবার তো ইমামে শের বাংলা কেবলা কাবার তুলনায় হয় না, গৌসুল আজম মাইজভান্ডারির তুলনা হয় না, এখানে শাহিন শাহী শ্রীকুটের তুলনা হয় না, হুজুর সাইয়েদনা গৌসে আজম পিরানি পীর দস্তগীরের তুলনা হয় না, রাসূলের সাহাবীর তো তুলনা নাই, মাকামে মুস্তাফার তো তুলনা নাই। এরকম বেনজির বেমিসাল সৃষ্টি জগতের জন্য আল্লাহ নিয়ামতের ভান্ডার হিসেবে আমার নবীকে পাঠিয়েছেন। সুবহানাল্লাহ। ওই নবীর বিষয়ে যখন আমাদের সাথে আদবের ক্ষেত্রে, তাজিমের ক্ষেত্রে যখন এক হয় না, তখন আমরা সহজেই ওই ভাইকে রিসিভ করতে পারি না। বলেন না পারি? শুধুমাত্র নবীর প্রেমের কারণে, এমনি ব্যক্তিগত স্বার্থে না, ব্যক্তিগত স্বার্থে না। যেমন এই স্টেজে এখানে আওয়ামী লীগ করে যে এরকম সুন্নি আছে, বিএনপি করে যে এরকম সুন্নি আছে, জাতীয় পার্টি করে যে সুন্নি আছে, কি বলেন ভাই নাই? এখানে সুপ্রিম পার্টি করে যে সুন্নি আছে, ইসলামিক ফ্রন্ট করে যে সুন্নি আছে, ইসলামী ফ্রন্ট করে যে সুন্নি আছে, জাসদ বাসদ মার্কা সুন্নি আছে, কিন্তু সুন্নি হিসেবে আমরা সবাই এক। সুন্নি হিসেবে আমরা সবাই কি? কিন্তু আমরা ভিন্নতা আছি কোথায়? রাজনৈতিক ক্ষেত্রে, হয়তো বংশীয় ক্ষেত্রে, ব্যক্তিগত চাকরি বাকরি ব্যবসা বাণিজ্যের ক্ষেত্রে, কিন্তু আকীদার ক্ষেত্রে আমরা সবাই এক। আওয়ামী লীগ হও, বিএনপি হও, জাতীয় পার্টি হও, ইসলামিক ফ্রন্ট হও, ইসলামিক ফ্রন্ট হও এবং সুপ্রিম পার্টি হও, যাই হও না কেন, আকীদা যখন সুন্নি আমরা সবাই কি এক। আলহামদুলিল্লাহ আজকে সমস্ত সুন্নি এক হয়ে গেছে, বলতে এমন এক হয়ে গেছে, এটা বড় আনন্দের বিষয়। ফেসবুক অনলাইনের মধ্যে ভালোবাসা এবং মহাব্বতের গণজোয়ার উঠে গেছে। মারহাবা বলেন না? আরো জোরে বলেন না মারহাবা? এত বেশি এক হয়ে গেছে। এতদিন পর্যন্ত হয়তো আমাদের চাচা, আমাদের অভিভাবক, আমাদের মুরব্বী এক অপরের প্রতি হয়তো মনোমালিন্যতা ছিল, এক অপরের প্রতি কি ছিল? মনোমালিন্যতা ছিল। আলহামদুলিল্লাহ এখন সুন্নিয়তের রাজনৈতিক দল যেগুলা, এগুলো এক জায়গায়, আলহামদুলিল্লাহ বলেন না? এবং আহলে সুন্নাত ওয়াল জামাতের মধ্যেও কিছু আহলে সুন্নাত ওয়াল জামাতের সংগঠন আলিদা আলিদা ছিল। আল্লামা আশরাফি শাহ হুজুর কেবলা চেয়ারম্যান ছিলেন, ওটা একটা ছিল।
তারপর আল্লামা নুরি সাহেব হুজুর মহাসচিব ছিল, আল্লামা সাহেব কেবলা সিরাজনগরী হুজুর সহ ওটা একটা ছিল, আল্লামা বাহাদুর শাহ মুজাদ্দিদি হুজুর যিনি ইসলামিক ফ্রন্টের চেয়ার মার্কার ওনার একটা ছিল। আলহামদুলিল্লাহ সুন্নিয়তের খাতিরে আপনাদের জন্য আল্লাহর পেয়ারা রসুলকে রাজি করার জন্য এখন সবগুলো মিলে কয়টা বলেন ভাই কয়টা? এখন একটা। আলহামদুলিল্লাহ প্রতিদিন এক টেবিলে 3 দলের সমস্ত আহলে সুন্নাত ওয়াল জামাত বসে বসে আপনার বিভিন্ন সিদ্ধান্ত পরামর্শ নিচ্ছে। আগামী 15 তারিখ লালদিঘির ময়দানে সুন্নিদের মহাসমাবেশ। মারহাবা বলুন না এই মাসে আর 11 দিন পরে। কদিন পরে? 11 দিন পরে। কোথায়? লালদিঘির ময়দানে সুন্নিদের মহাসমাবেশ। 29 তারিখ কোথায়? কুমিল্লাতে সুন্নিদের মহাসমাবেশ। যারা বলে আমাদের সুন্নিদের কোনো কর্মসূচি নাই কেন, ওই ভাইদেরকে বলছে আছে, প্রস্তুতি গ্রহণ করো আগামী 15 তারিখ লালদিঘির ময়দানে যাওয়ার জন্য। প্রস্তুতি গ্রহণ করো 29 তারিখ কুমিল্লা যাওয়ার জন্য। প্রস্তুতি গ্রহণ করো 6 তারিখ সিলেট হবিগঞ্জে যাওয়ার জন্য। প্রস্তুতি গ্রহণ করো আগামী ডিসেম্বর মাসের 20 তারিখ বাংলাদেশের রাজধানী সরওয়ার্দী উদ্যানে যাওয়ার জন্য। সুন্নিরা সরওয়ার্দী উদ্যানে জামায়াত হবে 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 ইনশাআল্লাহ। আল্লাহু আকবার। তো এইভাবে সুন্নিদের কার্যক্রম আল্লাহর মেহেরবানি শুরু হয়ে গেছে। এখন কথা বুঝতে পেরেছেন? অতি শীঘ্রই সুন্নিদের মাঠে ময়দানে আপনার সুন্নিয়তের পক্ষে কথা বলার প্রার্থীও ঘোষণা হবে। প্রাথমিক এই আনোয়ারার জমিনে সুন্নিদের রাহবার হচ্ছে জননেতা আল্লামা শাহজাহান হুজুর। মারহাবা বলুন। সুন্নিদের রাহবার কে? জননেতা আল্লামা শাহজাহান হুজুর। মোমবাতি নিয়ে আনোয়ারার জমিনে আসবে। সকলের কদমে একটা বিনয়ের আরজি, জীবনে তো অনেক জায়গায় দিয়েছেন, ভুল করেছেন এটা বলবো না, ভালোবাসা আছে, মহাব্বত আছে, দিয়েছেন। মোমবাতির পক্ষে সুন্নিয়তের পক্ষে আগামী নির্বাচনে আপনাদের কাছে অনুরোধ জানাবো, একজন আলেম আল্লামা শাহজাহান হুজুরকে একটা মোমবাতিতে ভোট দিবেন। বলবেন হুজুর পৌঁছে যাবে। না না না, মোমবাতিতে ভোট দিলে পৌঁছে যাবে না। হয়তো আপনার এই ভোটের কারণে 5 জন দিয়েছেন, 5000 পাই নাই বিদায় পার্লামেন্টে যেতে পারে নাই, কিন্তু আপনার সেই ভোট রাসূলুল্লাহর জিম্মাদারির মধ্যে জমা থাকবে। কিয়ামতের মাঠে বলতে পারবেন ইয়া রাসূলুল্লাহ আপনার একজন আশেক এসেছিল, আমি ওনাকে খালি ফিরিয়ে দেইনি, আমি দিয়েছিলাম হাবিব, হয়তো উনি আপনার ফুল পাওয়ার নিয়ে পার্লামেন্টে যেতে পারে নাই। ইয়া রাসূলুল্লাহ আমি তো সমর্থন করেছিলাম। ঠিক না ভাই? মোহাব্বত করেন, যে যার পছন্দ যারে করেন, কোনো সমস্যা নাই। মাঝখানে একটু এই কথাগুলো বলে দেওয়ার দরকার, কারণ আমি যে বলি এটা সবাই জানেন, তারপরেও যে দাওয়াত দেন এটা হইলো মোহাব্বতের ব্যাপার স্যাপার। ঠিক কিনা? আপনারা খাইবেন এমন কোনো কথা নাই, আমরাও কিছু কিছু খাওয়া লাগবো মামু। ঠিক না? নেই আমু চিন্তা করে জাহাঙ্গীর ভাই, ইব্রাহিম ভাই, ইব্রাহিম ভাই, আমরাও মাঝে মধ্যে অল্প অল্প খাওয়ার দরকার। ঠিক কিনা? আল্লাহ কবুল করুক, আমিন বলুন। मैं तो बीमारे नबी हूँ। MBN TV একটি ইসলামিক ইউটিউব চ্যানেল।